হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি সিজিএল এক্সামের বোট অ্যান্ড স্ট্রিম আর পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখো, এখানে যেটা বলা হয়েছে, রেশিও অফ স্পিড অফ বোট টু দ্যাট অফ কারেন্ট 35:8। বোট আর কারেন্ট এই দুটোর স্পিডের রেশিওটা দেওয়া আছে 35:8। তাহলে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমে কি হবে? ডাউনে স্পিডগুলো অ্যাড হয়ে যায় 35 প্লাস 8 মানে 43, আপে রিডিউস হয়ে যায় 35 মাইনাস 8 27। তো আমরা স্পিড রেশিও পেয়ে গেলাম। স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার রেসিপ্রোকাল হবে। তাহলে টাইম রেশিও কি হবে? 27:43। দেখবে এদের মধ্যে যে কোনো একটা টাইম দেওয়া থাকবে, ডাউনের বা আপের, আর একটা টাইম ফাইন্ড করতে হবে। তো এখানে দেখো ডাউনের টাইম অ্যালং উইথ দ্য কারেন্ট এটা দেওয়া আছে 5 আওয়ার্স 10 মিনিট, অর্থাৎ 310 মিনিট। তাহলে 27 ইউনিট যদি 310 হয়, 43 ইউনিটটা কত হবে? নেক্সট, the speed of boat in still water 30 কিলোমিটার পার আওয়ার and the speed of stream 7.5। অর্থাৎ বোটের অরিজিনাল স্পিডটা দেওয়া আছে আর স্ট্রিম বা কারেন্টের স্পিডটাও দেওয়া আছে। What is the time in hours taken by the boat in the stream to go from point A to B and then back to A, covering a total distance of 90 কিলোমিটার? টোটাল 90 কিলোমিটার ডিস্টেন্স সে কভার করছে। একবার অ্যালং দি কারেন্ট যাবে, একবার এগেইনস্ট দি কারেন্ট যাবে, অর্থাৎ একবার ডাউনে একবার আপে। ডাউনে গেলে স্পিডটা বেড়ে যাবে, তাহলে ডাউনে স্পিডটা হবে 30 প্লাস 7.5, 37.5। আপে গেলে কি হবে? স্পিডটা রিডিউস হয়ে যাবে, মানে 30 মাইনাস 7.5, তাই তো? মানে 22.5। এই দুটো স্পিড নিয়ে ও কভার করছে 90 কিলোমিটার টোটাল, রাইট? কি হবে? দেখো, হোয়াট ইজ দ্য টাইম ইন আওয়ার্স টেকেন বাই দি বোট ইন দ্য স্ট্রিম টু গো ফ্রম এ টু বি দেন ব্যাক টু এ, কভারিং টোটাল ডিস্টেন্স 90 কিলোমিটার। তাহলে সেক্ষেত্রে 45 কিলোমিটার গেছে, আবার 45 কিলোমিটার ব্যাক করেছে। 45 কিলোমিটার যখন গেল, স্পিডটা ছিল 37.5। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, এই টাইমটা লাগলো কোথায়? এই টাইমটা লাগলো হচ্ছে ডাউনে। আর আপে টাইমটা কত লাগলো? 45 বাই 22.5। তাহলে দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলেই কিন্তু আমরা টোটাল টাইমটা পেয়ে যাব। ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করে তোমরা বলে দিতে পারবে যে টোটাল টাইম কত হচ্ছে। নেক্সট দেখো, a man rows downstream 27 কিলোমিটার, upstream 18 কিলোমিটার, taking 1 hour each time। প্রত্যেকবার 1 ঘন্টা। তার মানে ইনডাইরেক্টলি কি বলতে চাইছে? স্পিডটাই বলতে চাইছে। 1 ঘন্টায় যেটা যায় সেটাকেই আমরা স্পিড বলতে পারি। তাহলে ডাউনের স্পিড 27 কিলোমিটার পার আওয়ার আর আপের স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। এবার এই দুটো থেকে যদি আমাকে স্ট্রিম স্পিড বের করতে বলে, তাহলে আমরা কি করব? স্ট্রিম স্পিড আমরা মনে রাখবো এই ডাউন আর আপের যে ডিফারেন্স তার হাফ। যদি বলতো বোটের স্ট্রিম, তাহলে ডাউন আর আপের যে টোটাল হবে, সাম হবে, সেটাকে ডিভাইডেড বাই 2 করলে বোটের স্পিড পেয়ে যাব। তাহলে ডাউন মাইনাস আপ 27 মাইনাস 18 বাই 2। খুবই একটা ইজি ক্যালকুলেশন আছে, 9/2, সবাই জানো 4.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে অপশন এটা কারেক্ট হলো। পরের কোশ্চেনে দেখো, বলছে দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 18 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার। এখানে বোটের স্ট্রিমটা বলে দেওয়া আছে।
বোটের স্ট্রিম বলা আছে 18 কিলোমিটার পার আওয়ার, আর কারেন্ট বা স্ট্রিমের স্পিডটা বলা আছে 3 কিলোমিটার পার আওয়ার। হাউ মাচ টাইম উইল ইট টেক টু কভার আ ডিস্টেন্স অফ 105 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড কামিং ব্যাক? তাহলে যদি ডাউনে যাচ্ছে, তাহলে যখন ব্যাক করছে নিশ্চয়ই আপে ব্যাক করছে। এই দুটো টোটাল টাইম। তাহলে ডাউনে কতটা টাইম টাইম লাগবে দেখবো, আর আপে কতটা টাইম লাগবে সেটা দেখবো। ডিস্টেন্স দুটোর ক্ষেত্রেই 105 কিলোমিটার করে আছে। ডাউনে 105 কিলোমিটার যে ডিস্টেন্সটা যাচ্ছে, তার জন্য ডাউনের স্পিড কি হবে? স্পিডটা বেড়ে যায়, মানে বোট প্লাস কারেন্ট 21। তাহলে 105 কিলোমিটার গেল 21 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে দেখতে পাচ্ছ 5 ঘন্টা টাইম লাগছে। যখন আপে ব্যাক করছে তখন স্পিডটা কমে যাচ্ছে, বোট মাইনাস কারেন্ট, অর্থাৎ 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে ও ব্যাক করছে। তাহলে 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি 105 কিলোমিটার যেতে হয়, তাহলে টাইম লাগছে 7 আওয়ার্স। তাহলে টোটাল টাইম লাগলো 5 প্লাস 7, 12 আওয়ার্স। তাহলে আমার রাইট আনসার এ। 2024-এর থার্ড শিফটের কোয়েশ্চেন, পিভিএল এর। খুব কঠিন? একদমই না। পরের কোয়েশ্চেনটা দেখো। A man can row a boat at speed of 8 kilometer in still water. It takes twice as long to row upstream as it does to row downstream. Find the speed of the stream. Twice as long to row upstream. Twice. অর্থাৎ টাইমের রেশিওটা বলা আছে, টাইমের রেশিওটা বলা আছে যে আপে যেতে ৩ গুণ সময় লাগবে। তাহলে ডাউনে যদি 1 হয়, আপে তাহলে 3। এটা টাইম রেশিও ডাউন আর আপের। তাহলে ডাউন আর আপের টাইম রেশিও যা হবে, স্পিড রেশিও আমরা জানি টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা হয়ে যাবে 3:1। তাহলে দেখো ডাউন আর আপের আমরা কি পেলাম? স্পিড রেশিও পেয়ে গেলাম। যদি ডাউন আর আপের স্পিড রেশিও আমার জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা বোট আর কারেন্টেরও পেয়ে যাব। বোট মানে কি বললাম একটু আগেই? দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড। তার মানে 1 প্লাস 3/2। বোটের স্পিড কি বললাম? ডাউন প্লাস আপ বাই 2। আর কারেন্টের স্পিড কি বললাম? ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে বোটের স্পিড কত হচ্ছে? 3 প্লাস 1/2, 4/2 মানে 2। কারেন্টের কত হবে? 3 মাইনাস 1/2, 2/2 মানে 1। 2:1 রেশিও। যেই রেশিওটা পেয়ে যাব, দেখবে একটা স্পিড বলে থাকবে, আরেকটার স্পিড জানতে চাইবে। বলা আছে কোনটা? বোটের স্পিড কত বলা আছে? 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। অরিজিনাল বোটের স্পিডটা বলা আছে। তাহলে 2 ইউনিট মানে 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তাহলে 2 ইউনিট যদি 8 হয়, 1 ইউনিট কত হবে? 4 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে আমার রাইট আনসার হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ওকে? পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো। পরের কোয়েশ্চেন বলছে, ইফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 3 কিলোমিটার পার আওয়ার and if its speed upstream is 1 kilometer per hour, find the speed of the stream. খুবই ইজি কোয়েশ্চেন। বোটের স্টিল ওয়াটারের স্পিডটা দেওয়া আছে, অর্থাৎ অরিজিনাল স্পিডটা দেওয়া আছে 3। ঠিক আছে? আর আপের স্পিডটা দেওয়া আছে, আপের স্পিডটা দেওয়া আছে 1। ঠিক আছে? আপের স্পিডটা দেওয়া আছে 1। আমরা কি জানি? আপে গেলে স্পিডটা কমে যায়, ডাউনে গেলে স্পিডটা বেড়ে যায়। কতটা বাড়ে, কতটা কমে, এটা ডিপেন্ড করে কার উপরে? স্ট্রিমের উপরে। ঠিক আছে? ডিপেন্ড করে স্ট্রিমের উপরে। ধরো আমি একটা ইন্টিজার লাইন দিয়ে যদি এটাকে বোঝাই, ভালো করে জায়গাটা লক্ষ্য করবে। ভালো করে জায়গাটা লক্ষ্য করবে। ধরো এই অরিজিন এরকম জায়গায়, এখানে বোটের স্পিডটা আছে, বোটের অরিজিনাল স্পিড। এবার বোট সাপোজ এইদিকে মুভ করছে, স্ট্রিমও এদিকে মুভ করছে। এবার ধরো বোটের স্পিড 3 আর স্ট্রিমের স্পিড 1, তাহলে দুটো কিন্তু অ্যাড হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা কোন দিকে যাচ্ছে? ডাউনে। ঠিক এর উল্টো দিকে যদি যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ স্ট্রিম এদিকে ফ্লো করছে, বোট কিন্তু উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের মাইনাস হয়ে যাবে স্পিডটা, অর্থাৎ কমে যাবে 2। তাহলে দেখো বোটের স্পিডটা
এখানে দেওয়া আছে বোটের স্পিডটা কত দেওয়া আছে 3। আপে গেছে, আপের স্পিডটা কমে গেছে, স্পিডটা কমে কত হয়ে গেছে 1। তাহলে যতটা কমলো সেটা কার স্পিড, সেটাই স্টিমের স্পিড। কতটা কমেছে 2 কিলোমিটার কমেছে, তাহলে 2 কিলোমিটার হচ্ছে স্টিম স্পিড। নেক্সট কোশ্চেন দেখো, a ship goes downstream and at 16 kilometer per hour upstream, what will be the speed of the ship in still water? আচ্ছা, এখানে ডাউনস্ট্রিম স্পিডটা প্রিন্ট হয়নি, ডাউনস্ট্রিমে নিশ্চয়ই কোনো একটা স্পিড ছিল। সাপোজ আমি বললাম ডাউনস্ট্রিম স্পিডটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, এটাই ছিল। ডাউনের স্পিড 18 কিলোমিটার পার আওয়ার আর আপের স্পিড 16 কিলোমিটার পার আওয়ার। জানতে চেয়েছে স্টিল ওয়াটারের স্পিড অর্থাৎ বোটের অরিজিনাল স্পিড। বোটের স্পিড কি বলছি, যে ডাউন প্লাস আপ বাই 2। তাহলে ডাউনের স্পিড 18, আপের 16 বাই 2 করে দাও, তাহলে আমার আনসার হচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার। নেক্সট পরের কোশ্চেন বলছে, সঞ্জনা ক্যান রো আ বোট at 9 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, it takes her twice as long to row up a certain distance as to row down the same distance in the river. What is the rate of river? যখনই টাইমের রেশিও দেওয়া থাকবে সেটা তোমরা আগে লিখে নেবে। এখানে বলছে twice as long to row up, আপে যেতে টুয়াইস টাইম লাগছে যা ডাউনে যেতে লাগে। তার মানে ডাউন আর আপের রেশিওটা দেওয়া আছে, ডাউনে 1 হলে আপে 2, এটা কিন্তু টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে, রেসিপ্রোকাল হবে 2:1। এবার ডাউন আর আপ থেকে আমরা ভোট আর স্ট্রিম পেয়ে যাবো। ভোট মানে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড, মানে 3/2। স্ট্রিম মানে ডিফারেন্সটা 2 দিয়ে ডিভাইড, মানে 1/2। তাহলে রেশিওটা আমরা পেলাম 3:1। ভোটের স্পিড দেওয়া আছে 9, তাহলে 3 ইউনিট যদি 9 হয় 1 ইউনিট কত হবে 3 হবে। তাহলে আমার আনসার হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। আমাদের আইসি একাডেমিতে বিভিন্ন রকম কোর্স চলছে। যদি তোমরা অফলাইন বা অনলাইন রেগুলার কোর্স করতে চাও তাহলে আমাদের icacademy.in ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, যেখানে তোমরা কোর্সের পুরো ডিটেল পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রবি ক্যান রো আ বোট ইন স্টিল ওয়াটার at the speed of 14 কিলোমিটার পার আওয়ার if a river is flowing at the speed of 2 kilometer per hour and Ravi takes 3 hours to row to cover a certain distance upstream, then how much time will it take to cover the same distance downstream? Same distance downstream. তাহলে স্টিল ওয়াটারের স্পিড অর্থাৎ অরিজিনাল স্পিড দেওয়া আছে, স্ট্রিমের স্পিড 2 কিলোমিটার দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা আপ আর ডাউন পেয়ে যাব। আপের স্পিড কমে যাবে 12, ডাউনে বেড়ে যাবে 16। ডিসটেন্স বের করতে বলছে, টোটাল টাইম লেগেছে 3 আওয়ার্স। তাহলে কিছুটা ডাউনে গেছে, ঠিক সেটাই আবার আপে ব্যাক করেছে। ডিসটেন্সটা জানি না, ডিসটেন্সটা ধরে নিলাম ডি। তাহলে এই ডিসটেন্সটা কি স্পিডে গেছে ডাউনে 16 স্পিডে গেছে, টাইম তাহলে কত টাইম লাগবে d/16। আপে ব্যাক করেছে ডিসটেন্স, স্পিড কত ছিল 12, টাইম কত লাগবে d/12। এই দুটো টোটাল টাইমটা বলছে 3 আওয়ার্স, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 3। এখান থেকে তোমরা ইজিলি ডিসটেন্সটা বের করে নিতে পারবে। এলসিএম হচ্ছে 48, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা বের করে নিবে 16 4 বার যাচ্ছে, 3 বার 4 বার 7, 70 ইকুয়াল টু 3। এখান থেকে ডি এর ভ্যালুটা তোমরা, আচ্ছা 1 মিনিট, হাউ মাচ টাইম উইল ইট টেক টু কভার দ্য সেম ডিসটেন্স। আচ্ছা সরি, আমি একটু ভুল বলে ফেলেছি। 3 ঘন্টাটা কিন্তু আপ ডাউনের নয়, 3 ঘন্টাটা হচ্ছে শুধুমাত্র আপস্ট্রিমে যাওয়ার জন্য, আপস্ট্রিমে যাওয়ার জন্য। সরি,
তাহলে আপ স্ট্রিমে যাওয়ার জন্য যদি 3 ঘন্টা সময় লাগে, জানতে চেয়েছে ডাউন স্ট্রিমে যাওয়ার জন্য টাইম কত লাগবে? কোনো ব্যাপারই না। আপ স্ট্রিমে 3 ঘন্টা টাইম লেগেছে। আপের আমার স্পিড কত ছিল? 12। এই স্পিডে 3 ঘন্টায় কতটা যাবে? 36। এবার এই 36 ডিসটেন্সটায় ও ডাউনে যাবে, টাইম কত লাগবে? তাহলে ডাউনে 36 যাবে। ডাউনের স্পিড কত? 16। তাহলে আমার টাইম লাগবে 36/16। ঠিক আছে? তাহলে 4 দিয়ে ক্যানসেল করলে 9/4। 2 পূর্ণ 1/4। মানে 2 ঘন্টা 1/4 মানে 15 মিনিট। তাহলে 2 আওয়ার 15 মিনিট। পরের কোয়েশ্চেন দেখো। Speed of boat in still water 15 km/h. Speed of current 5. How much time will the boat to travel a distance of 60 km upstream and the same distance downstream? 15 km original speed, 5 km current speed. তাহলে ডাউনে কি হবে? 15 + 5 20। আপে কি হবে? 15 - 5 10। এবার এই স্পিড নিয়েই এবার এই স্পিড নিয়েই এই 20 আর 10 এই দুটো স্পিড নিয়ে ও 60 কিলোমিটার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে যাচ্ছে। তাহলে আপে যেতে আর ডাউনে যেতে টাইম কত লাগবে? আপে 10 স্পিডে যাবে, ডাউনে 20 স্পিডে যাবে। তাহলে আপে টাইম লাগবে 6 ঘন্টা, ডাউনে টাইম লাগবে 3 ঘন্টা। তাহলে টোটাল টাইম লাগবে 6 + 3 9 আওয়ার্স। এবার কিছু পাইপের অঙ্ক আছে। তোমরা পাইপের অঙ্ক দেখে নাও একবার কিভাবে করছি। 2 pipes 20 hours 24 hours একটা ট্যাঙ্কে ফিল আপ করতে পারে। আবার একটা আউটলেট পাইপ আছে যে 20 গ্যালন পার আওয়ারে বের করতে পারে। বলছে ৩ টে পাইপ যখন একসাথে চালু থাকছে, all the 3 pipes working together can fill the same empty tank 40 hours. তাহলে 40 ঘন্টায় ভর্তি হয়ে যায়। এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা এলসিএম করে করব। দেখো, প্রথম পাইপের টাইম আছে 20, সেকেন্ড পাইপের টাইম আছে 24। আর যখন তিনটেই চালু থাকছে, ধরে নাও পি আছে, কিউ আছে, আর আছে, তখন টাইম লাগছে 40। এখান থেকে আর এর ক্যাপাসিটি আমরা পেয়ে যাব। কি হবে? প্রথমে আমরা এলসিএম করব। 20, 24 আর 40 এর এলসিএম হচ্ছে 120। ধরে নেব এটা আমাদের অ্যাসাম্পশন অনুযায়ী টোটাল ওয়ার্ক বা ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তাহলে 20 আর 120 করে, তার মানে এফিসিয়েন্সি 6। 24 আওয়ার্সে 120 করে, এফিসিয়েন্সি 5। 40 আওয়ার্সে 120 করে, এফিসিয়েন্সি 3। এবার দেখো, পি আর কিউ মিলে টোটাল 11 ইউনিট ফিল আপ করে। কিন্তু যখন PQR থাকছে তখন মাত্র 3 ইউনিট ফিল আপ হচ্ছে। তার মানে 8 ইউনিট কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেটা কে বের করছে? সেটা R। তাহলে R এর এফিসিয়েন্সি কত হলো? 8। তাহলে আমাদের অ্যাসাম্পশন অনুযায়ী মানে 120 গ্যালন যদি আমার ক্যাপাসিটি হয়, সেক্ষেত্রে R এর এফিসিয়েন্সি হচ্ছে ঘন্টায় 8 গ্যালন করে এমপ্টি করা। এখানে আবার বলেছে 20 গ্যালন করে এমপ্টি করে। তার মানে 8 ইউনিট এটা ইকুয়াল টু 20। তাহলে আমাদের ক্যাপাসিটি যেটা টোটাল ট্যাঙ্কের 120 সেটা কত হবে? তাহলে 20/8 ইনটু 120। দেখা যাক কত আসছে। 15 ইনটু 20 মানে 300 গ্যালন। তাহলে আমার আনসার হচ্ছে 300। ওকে, পরে কোশ্চেন। 15 taps can fill tank 36 minutes. How many taps will required to fill the tank in 1 hour? সহজ অঙ্ক। 15টা পাইপ 36 মিনিটে। আমরা চেন রুল ইউজ করব, যেটা আমরা টাইম এন্ড ওয়ার্কেও করি। চেন রুলটা কি? M1 P1 M2 P2 কতজন কাজ করছে, কতক্ষণ কাজ করছে। তাহলে যখন 15টা পাইপ তখন 36 মিনিট। তাহলে কটা পাইপ যখন 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। ক্যালকুলেট করে দেখে নাও কত আসছে। 15 আর এই 60 কেটে গেল 4, 4 আর 36 কেটে দিলাম 9। তাহলে 9টা পাইপ থাকলে 1 ঘন্টা লেগে যাবে। পরে কোশ্চেন। There are two inlet A, B connected to a tank. A, B can fill the tank 32 hours and 28 hours. তো টাইম বলে দিয়েছি। এর টাইমটা কত? 32। বি এর টাইমটা কত? 28।
if both the pipes are opened alternately 1 hour, 1 ঘন্টা করে চলবে। অর্থাৎ একবার A, একবার B, এইভাবে চলবে। স্টার্টিং উইথ A দিয়ে স্টার্ট হচ্ছে, দেন ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্যাঙ্ক ফিল, কতক্ষণে ফিল করবে। নিয়ারেস্ট টু ইনফিনিয়ার মানে অ্যাপ্রক্সিমেটলি কতক্ষণে করবে। তাহলে 32 আর 28, 32 আর 28 এর আমরা এলসিএম করে নেব। কত হতে পারে এলসিএম? যদি আমরা 32 আর 28 কে ব্রেক করি, 4 কমন আছে, ইনটু 7 করলে 28, ইনটু 8 করলে 32, এটা হচ্ছে এলসিএম। তার মানে এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এফিসিয়েন্সি, এটাকে 32 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব 7। বি এর এফিসিয়েন্সি 28 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব 8। তাহলে ফার্স্ট আওয়ারে 7, সেকেন্ড আওয়ারে 8, অর্থাৎ 15 করে ফিল আপ হবে এভরি 2 আওয়ার্স। এইভাবে যদি আমাকে এতটা ফিল আপ করতে হয়, তাহলে কত টাইম লাগবে? এটা মাল্টিপ্লাই করে দেখো কত আসছে। এটা মাল্টিপ্লাই করে কত আসছে আমাদের একটু দেখে নিই। 32 ইন্টু 7, 224। 224 ফিল আপ করতে হবে। 15 ফিল আপ করতে 2 আওয়ার্স টাইম লাগছে। 224 আছে, 15 হাউ মেনি টাইমস গোজ টু 224? দেখা যাক। অলমোস্ট 15 বার করতে হবে, অলমোস্ট। ঠিক আছে, 15 টাইমস করতে হবে। প্রত্যেকবার 2 ঘন্টা করে সময় লাগছে। এরকম যদি 15 টাইমস করি, পুরো 30 ঘন্টা আমার সময় লেগে যাবে। তাহলে আমার রাইট আনসার হচ্ছে বি। নেক্সট, পি কিউ আর 40 মিনিট, 80 মিনিট, 120 মিনিটে ফিল আপ করে। Initially, all the pipes are open, সব ওপেন থাকলো। After how much time should the pipe Q and R be turned off? কতক্ষণ পর Q আর R কে টার্ন অফ করা হবে, so that the system will be completely filled in just half an hour? ঠিক 30 মিনিটে ভর্তি হয়ে যাবে। খুব ভালো করে লক্ষ্য করো, টাইম গুলো কি কি দেওয়া আছে। T এর আছে 40, Q এর আছে 80, আর R এর আছে 120। এলসিএম করে নাও, 240 হচ্ছে এলসিএম। তাহলে পি এর এফিসিয়েন্সি 6, কিউ এর 3, আর আর এর হচ্ছে 2। হাফ অ্যান আওয়ারে ফিল আপ হবে, কিউ আর আর কে অফ করে দেওয়া হবে। তাহলে পি একদম শেষ পর্যন্ত চলবে, অর্থাৎ 30 মিনিট। তাহলে 30 মিনিটে পি কতটা করবে? ওর এফিসিয়েন্সি তো 6, 180 করে দেবে। তাহলে বাকিটা কিউ আর আর মিলে করবে। তাহলে 240 থেকে 180 বাদ দাও। এই 60 ইউনিট করবে কে? না কিউ আর আর মিলে। কিউ আর আর এর এফিসিয়েন্সি কত? না 5। তাহলে 5 ইউনিট করে এই 60 ফিল আপ করতে কত টাইম লাগবে? 60 বাই 5, এই টাইমটা লাগবে, অর্থাৎ 12। তাহলে আমার আনসার হচ্ছে 12 মিনিট। আচ্ছা, 1 মিনিট। লাস্ট কোয়েশ্চেন ডিসকাস করি। এখানে দেখো যেটা বলা হয়েছে, pipe P and Q can completely fill a water tank in 10 hours and 15 hours. দুজনের টাইম বলে দিয়েছে। A pipe R can empty a tank filled completely with water in 12 hours. দুজন ফিল আপ করছে। P ফিল আপ করছে 10 আওয়ার্সে, Q ফিল আপ করছে 15 আওয়ার্সে, আর R এমটি করছে 12 আওয়ার্সে। এগুলোর এলসিএম করে নাও। এলসিএম 60, P এর এফিসিয়েন্সি 6, Q এর 4, আর R এর হচ্ছে 5। এ কিন্তু এমটি করছে। Initially the tank empty, ট্যাঙ্কটা এমটি ছিল। Only P and Q are open at 6 am, 6টার সময় P আর Q ওপেন করা হলো। R is also open 9 am, আর না, R টা ওপেন হয়েছে 9টা। তাহলে 6টা থেকে 9টা, 6 am to 9 am, এই টাইমটা কে চললো? এই টাইমটা চলেছে কে? P and Q। তাহলে পি কিউ এই টাইমে কতটা ফিল আপ করবে? ওদের ক্যাপাসিটি দুজনের মিলিয়ে 6 + 4, 10। তাহলে 3 ঘন্টায় 10 × 3, 30 ফিল আপ করে দেবে। এরপরেই কিন্তু 9টা থেকে আর
ওপেন হয়ে গেছে। তো যখন আর থাকবে তখন কত হবে? 10 ফিল আপ করছে, 5 মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 10 মাইনাস 5, 5 করে ফিল আপ হবে। এবার কতটা বাকি আছে? এখনো 60 লিটার যদি ফিল আপ করতে হয়, এখনো 30 লিটার ফিল আপ করতে হবে। তাহলে 5 করে হলে আরো 6 মিনিট টাইম লেগে যাবে। 6 ঘন্টা, সরি 6 ঘন্টা টাইম লেগে যাবে। তাহলে 9 AM এর 6 ঘন্টা পর, 3 PM। ওকে? তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।